ডক্টর শাখাত হোসেন শান্ত আপনার কাছে শুনতে চাই যে জুলাইয়ে যেভাবে ছাত্র জনতার কথা আমরা বলি সবাই নেমে এসেছিলেন এবং শহীদ হয়েছে প্রচুর মানুষ, সেখানে আজকে চিফ প্রসিকিউটর হেফাজতের গণহত্যার কথা বলেছেন এবং তিনি কিন্তু গণহত্যা সম্পর্কে একটা কথা বলেছেন, হেফাজতকে পুরোপুরি নিঃশেষ করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। সেই জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে, এবং কমেরও অনেক ছাত্ররা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আপনার কাছে কি মনে হয় যে তাদের স্টেকটাকে তারা আসলে পাচ্ছে বা তাদের দিকে সরকার কি আসলে ঠিকমতো তাদের যেটা প্রয়োজন সেটা আসলে সরকার দেখছে কিনা? দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এনসিপি বিশেষ করে তারা বেসিক্যালি আওয়ামী লীগের ফলোয়ার হয়েছে, আওয়ামী লীগকে ফলো করছে। 1971 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করলেও তখন স্বাধীনতা বিরোধী শক্তির বাইরে দেশের প্রত্যেকটা নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে। কেউ সরাসরি যুদ্ধ করেছে, সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, পেশাজীবী, সাংবাদিক সবাই, অনেকেই তো শহীদ হয়েছেন। যারা যুদ্ধে যেতে পারেন নাই ওইভাবে, তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, তথ্য আদান প্রদান করে সহায়তা করেছেন। যারা সেটুকুও পারেননি তারা মোনাজাত তুলে দোয়া করেছে, তারা তাদের যার যার স্রষ্টার কাছে দোয়া করেছে। সুতরাং প্রত্যেকেরই ভূমিকা আছে, কিন্তু একক বাণিজ্যটা করে ফেললো কে? আওয়ামী লীগ। সেই বাণিজ্য তাদের কোনো বেনিফিট দিতে পারে নাই। মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করে তারা নিজেরা পচে গেছে। এখন এই যে 24 নিয়ে অতি বাণিজ্য যারা করছে তারা বেসিক্যালি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, কিন্তু বিশেষ বেনিফিট তারা পাবে না। এইখানে এই শহীদদের তালিকা, এটা গুরুত্বের সঙ্গে হওয়া দরকার ছিল, যেহেতু সংখ্যাটা মুক্তিযুদ্ধের মতো এরকম লক্ষ লক্ষ না, কিন্তু মুক্তিযুদ্ধ শহীদদের তালিকাটা হওয়া দরকার, নির্মোহভাবে সকলের কাছে গ্রহণযোগ্য। আমি এইটা যখন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছিলেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছিল, খুব আলোচিত বিষয় ছিল, ওই সময় একটা প্রস্তাব দিয়েছিলাম টেলিভিশন টকশোতে, যে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের সময়কার অনেক মানুষ প্রতিটা গ্রামে সব জায়গায় বেঁচে আছেন, কেউ না কেউ। আমরা আরও 10-20 বছর পরে হয়তো কাউকেই পাবো না, কিন্তু এখনো পর্যন্ত আদমশুমারির মতো ওই রকম আদলে প্রত্যেক এলাকা ভিত্তিক কারা মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে নিহত হয়েছে, এইরকম সব পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেক ইউনিয়নে এটা টানায় রাখা হোক, সংবাদ মাধ্যমে দেওয়া হোক, ওয়েবসাইটে দেওয়া হোক, 6 মাস ধরে এটা যাচাই বাছাই চলুক যে কারো আপত্তি আছে কিনা, তার ভিত্তিতে সব দলের মতে এবং জামুকা সহ এদের সহায়তায় এটা করা হোক। ফাইনালি প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে ওই ইউনিয়নের যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক থাকুক, যাতে শত শত বছর পরে ওই ইউনিয়নের লোকরা দেখতে পারে যে আমার বংশের ওই প্রজন্মের দেশের জন্য জীবন দিয়েছে। এটা জরুরি। তাতে সংখ্যাটা 30 লক্ষের কাছে কয় লক্ষ হলো এটা ম্যাটার না, সংখ্যা দিয়ে একটা যুদ্ধের ভয়াবহতা এবং অর্জন বিচার করা যায় না। ঠিক একইভাবে এই জুলাই অভ্যুত্থানেও যারা শহীদ হয়েছে, এইটা 843 বলেছ তালিকা, আসলে সংখ্যাটা আরও বেশি হবে। কারণ হচ্ছে ওই সময় এই শহীদ দাবি করতে হলে এখানে কিছু চেকলিস্ট পূরণ করে তাকে তো প্রমাণ করতে হয়েছে। গণকবর হয়েছে, অনেক জায়গায় গণকবর আবিষ্কৃত হয়েছে। ওই সময় যারা নিখোঁজ হয়েছে তারা অনেকে এই গণকবরের আওতায় পড়ে, তারাও হয়তো শহীদ, কিন্তু আমরা ওই সংখ্যাটা ওইভাবে বলতে পারছি না। প্লাস হচ্ছে এর বাইরে তো পুলিশ নিহত হয়েছে, অন্যান্য পক্ষের নিহত হয়েছে, কিন্তু প্রকৃতভাবে গণঅভ্যুত্থানের পক্ষে যুদ্ধ করতে যাওয়া যাদের তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া গেছে তার সংখ্যাটা 843, কিন্তু জাতিসংঘের যে পরিসংখ্যান সেটা তো আরো বড়, 1200 উপরে, জানি।